हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल প্রত্যুষাস ফ্যামিলি ব্লগ। তো আজকে যে রেসিপিটি শেয়ার করব, মাছটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন পাবদা মাছের রেসিপি। তো প্রথমে মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এখানে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো আজকের আমার এই রেসিপিটির নাম দিয়েছি আমি সর্ষে পাবদা। যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে রান্নাটা করব, তাই এই নামটা দিয়েছি সর্ষে পাবদা। চলুন, ভালোভাবে তো মাখানো হয়ে গিয়েছে। আর এই মাছগুলো যখন গরম তেলে দেওয়া হয় তখন এই ছালগুলো পেটে তেল ছেটানোর ভয় থাকে, তাই এর উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব, যাতে পরে না এটা ফাটে। এই রান্নায় আমি একটি বাটা মশলা ব্যবহার করেছি। চলুন কী কী দিয়েছি দেখে নিই। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি কিছুটা সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। আর এটিকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আমি এখানে আদা রসুনটা দেখালাম না, কারণ ওটা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছি। তো আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি ভালোভাবে। এখন একে একে মাছগুলিকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আমি সব মাছগুলিকে একসাথেই দিয়ে ভেজে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি। মাছ ভাজার যে ওই তেলটি ছিল ওইটার মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিচ্ছি দুটোর মতন কাঁচা লঙ্কা। আর এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর যখন আমি রান্নাটি শুরু করছি, তখন প্রথম থেকেই ফোড়ন দেওয়ার সময় থেকেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লো ফ্লেমে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, দিয়েছি 1 চামচের মতন, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। কষানোর পরে আদা রসুনের স্মেলটা একটু ছেড়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ওই যে মশলাটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটি দিয়ে এটিকে ভালোভাবে আমি কষাবো যতক্ষণ না এর থেকে তেলটি ছাড়ে। মশলাটি একটু কষানোর পরে দিয়ে দেবো 1/2 চামচের মতন লবণ। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ধনেপাতা কুচি। 3 থেকে 4 মিনিট মশলা কষানোর পর একদম মশলা আমার রেডি। এখন দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সর্ষে পাবদা একদম রেডি। খুবই অল্প সময়ে আমি এটা তৈরি করেছি, একদমই ইজি। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন, আর কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নেক্সট ব্লগে।